এই যে ওয়াচ টাওয়ার মনোজ দাঁড়াতে পারে। আজ 1 জুলাই আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি মুকুটমণিপুর। সকাল 6টায় বেরোনোর কথা ছিল, বেরোতে আধা ঘন্টা লেট। 6:30টায় রওনা দিলাম কোন্নগর থেকে। এই দিল্লি রোড ক্রস করে আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরবো। ডানকুনি টোল প্লাজা, আমরা ডানকুনি টোল প্লাজা ক্রস করে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া হয়ে মুকুটমণিপুর যাব। আমরা পালসিট টোল প্লাজা চলে এলাম। আমরা শক্তিগড় এসে পৌঁছলাম। আমরা বর্ধমান ছাড়িয়ে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম পানাগড়ের বেশ কিছুটা আগে। রায় হোটেল রাস্তার একদম বাঁ দিকে। এখানে তন্দুর প্রিপারেশন সব রকমই পাওয়া যায়। আমরা খাবো আলু পরোটা, কেউ খাবে অমলেট টোস্ট। এই বাঁ দিক দিয়ে পানাগড় বাইপাস চলে গেল। পানাগড়ের ভেতর দিকে রাস্তা বাঁ দিকে, আমরা ডান দিক দিয়ে বাইপাস রোড করলাম। নিচ দিয়ে আমরা যাব, ব্রিজের উপর দিয়ে সোজা চলে গেল আসানসোল, দুর্গাপুর হয়ে। ব্রিজের বাঁ দিক দিয়ে রাস্তা ধরলাম। এখান থেকে বাঁ দিকে যেতে হবে সোজা বাঁকুড়া। দুর্গাপুর স্টেশনের উপর দিয়ে দুর্গাপুর ব্যারেজ ক্রস করে আমরা যাব। বড়জোড়া বাঁকুড়া রোডে আমরা এখন। সবুজ জঙ্গলের বুক চিরে রাস্তা চলে গেছে। বর্ষাকাল বলে গাছগুলো একদম ঘন সবুজ, দারুণ লাগছে। এই বেলিয়াতোড় মোড়ে এসে পৌঁছলাম। এখান থেকে আমরা ডান দিক নেব। বাঁ দিকের রাস্তা চলে গেছে সোনামুখী পাত্রসায়ের। এই দ্বারকেশ্বর নদী। আমরা দ্বারকেশ্বর ব্রিজ পেরিয়ে যাচ্ছি। দ্বারকেশ্বর ব্রিজ পেরোলেই আসবে ধলডাঙ্গের মোড়। ধলডাঙ্গের মোড় থেকে আমরা ডান দিক নেব। এই আমরা ধলডাঙ্গের মোড়ে এসে পৌঁছলাম। এখান থেকে ডান দিকে মুকুটমণিপুর পুরুলিয়া রোড ধরে
অযোধ্যা যাবো। ওইদিকে যাচ্ছি, বাদিকে কি? এটা বাঁকুড়ার থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তা। পুরুলিয়া, অযোধ্যা পাহাড় সবই এই রাস্তা দিয়ে চলে গেছে। আমরা কিছুটা এগিয়ে গিয়েই বাঁ দিক নেবো, মুকুটমণিপুরের রাস্তা ধরবো। কি দারুণ রাস্তাটা। এই ডান দিকের রাস্তা চলে গেল পুরুলিয়া, অযোধ্যা পাহাড়। আমরা সোজা যাচ্ছি, সোজা রাস্তা চলে গেছে মুকুটমণিপুর। যদিও এটা স্টেট হাইওয়ে, কিন্তু রাস্তাটা খুব সুন্দর, খুব ভালো রাস্তা, দারুণ সুন্দর রাস্তা। ইনপুর মোড় থেকে আমরা বাঁ দিক নেব, ডান দিক অযোধ্যা হিলে চলে গেল। কলকাতা থেকে মুকুটমণিপুর আসার অনেকগুলো রাস্তা। সবচেয়ে শর্টকাট রাস্তা হলো ডানকুনি, চাপাডাঙ্গা, আরামবাগ, বিষ্ণুপুর হয়ে, বিষ্ণুপুর শহর থেকে রেল লাইন ক্রস করে ছাগুলিয়া হয়ে হাতিরামপুর মোড়ে এসে এই বাঁকুড়া মুকুটমণিপুর রাস্তার সাথে মিট করে। এটা সবচেয়ে শর্ট রুট, ভীষণ সুন্দর ওই রাস্তাটাও, জঙ্গলের ভেতর দিয়ে পুরোটাই। আমরা এর আগের বার হাতিরামপুর থেকে ছাগুলিয়া হয়ে বিষ্ণুপুরে গেছিলাম। এছাড়াও বম্বে রোড ধরে মেদিনীপুর বা ঝাড়গ্রাম হয়েও মুকুটমণিপুর আসা যায়। আমরা এবারে আসছি দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দুর্গাপুর, বাঁকুড়া, খাতড়া হয়ে মুকুটমণিপুর। এরা দারুণ সুন্দর রাস্তা। রাস্তার দুদিকে বড় বড় শালের গাছ। আমরা খাতড়ায় এসে পৌঁছলাম। খাতড়া, হ্যাঁ, খাতড়া। খাতড়া দিচ্ছ না? খাতড়া শহর থেকে 1 কিলোমিটার এগিয়ে এলে ডান দিকে মুকুটমণিপুরের রাস্তা। আমরা ডান দিক নেব, সোজা রাস্তা চলে যাচ্ছে রানীবাঁধ, ঝিলিমিলি হয়ে ঝাড়গ্রাম। এই জাস্ট কংসাবতীর ক্যানেল ক্রস করেই ডান দিকের রাস্তা মুকুটমণিপুর। আমরা এসে পৌঁছলাম আরণ্যক রিসর্টে। বাড়ির থেকে বেরিয়ে প্রায় 6.5 ঘন্টা লাগলো। এই আরণ্যক রিসর্ট। আমরা রিসোর্টে পৌঁছানোর পরই শুরু হলো মুষলধারে বৃষ্টি। অবশেষে বৃষ্টি নামলো।
তুমুল এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি থামার পর আমরা বেরোলাম মুকুটমণিপুর ড্যামে। স্লো কিছু ছিল না, ভাঙা চোরা পাহাড়ের মধ্যে আচ্ছা, দেওয়া বন্ধ থাকলে তো টিলাগুলোকে বাঁধিয়ে দিয়েছে। গাড়ির পারমিশন না পেয়ে আমরা অটোতে করে রওনা দিলাম মুকুটমণিপুর ড্যামের বাঁধ ধরে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আকাশও মেঘাচ্ছন্ন। যাবে গেট থেকে 3.5 কিলোমিটার রাস্তা, যেখান থেকে বনপুকুরিয়া ডিয়ার পার্ক যাওয়ার বোট পাওয়া যায়। আমরা অটোতে করে সেখানেই চললাম। কংসাবতী আর কুমারী নদীর ওপর তৈরি হয়েছে এই বাঁধ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকটা কংসাবতী, বাঁ দিকে আছে কুমারী। এই কংসাবতী আর কুমারীর মিলনস্থল, বাঁ দিকে কুমারী। বৃষ্টি হচ্ছে, আমাদের প্ল্যান ছিল ডিয়ার পার্কে যাওয়ার। এখান থেকেই নৌকো করে ডিয়ার পার্কে যেতে হতো। ওই উল্টো দিকে ঘাট দেখা যাচ্ছে ডিয়ার পার্কের, কিন্তু বৃষ্টির জন্য সেটা সম্ভব হচ্ছে না। ড্যামের মাঝে ছোট ছোট সবুজ দ্বীপ। এটা কুমারী নদীর দিক। এই নদী বাঁধ। আমরা এলাম পরেশনাথ মন্দির। সিঁড়ি ভেঙে উঠতে হবে, সাংঘাতিক। কাছাকাছি কোথাও একটা বিভৎস বাজ পড়ল। আমরা উঠে এলাম পরেশনাথ মন্দিরে চত্বরে। পরেশনাথ মন্দির ঝামেলাটা আছেই। পাতাগুলো কি দড়ি দিয়ে বেঁধে দিয়েছে না একটুখানি? হ্যাঁ, পরেশনাথ মন্দিরের ওপর থেকে মুকুটমণিপুর ড্যাম। দারুণ ভিউটা। পরেশনাথ মন্দির দেখে আমরা ফিরে চললাম। আবার বৃষ্টি শুরু হয়েছে।
এখানে আসতে গেলে যদি গাড়ি নিয়ে আসেন তাহলে সোম থেকে শুক্র কংসাবতী অফিস থেকে পাস দেয় ফ্রি অফ কস্ট, ছুটির দিন ছাড়া অবশ্যই। আজকে রথের ছুটি ছিল বলে আমরা পাস পেলাম না, আমরা অটোতে করে এলাম। অটোতে করেও আসা যায়। অটো 1.5 ঘন্টার জন্য ভাড়া নেয় 500 টাকা। কংসাবতী ড্যামের স্লুইস গেট, এই বাঁধের নিচের অংশ। আমরা মুকুটমণিপুরে থাকার সবচেয়ে ভালো জায়গা যেটা, সেটা এখন দেখতে যাচ্ছি। সোনাঝুরি প্রকৃতি পর্যটন কেন্দ্র, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট অথরিটির অ্যাকোমোডেশন। এই বাঁধ থেকে একটু এগিয়ে এলেই বাম দিকে সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র বোর্ড পাবেন। তার বাঁদিকে মোরামের রাস্তা, বেশ কিছুটা উঠে যেতে হবে। একদম জঙ্গলে পাহাড়ের ওপরে। এখান থেকে মুকুটমণিপুর ড্যামের দৃশ্য খুব সুন্দর দেখা যায়। একটাই অসুবিধে, অনেকটা উঁচুতে বলে বয়স্কদের হেঁটে ওঠানামা করাটা একটা অসুবিধে। এই সোনাঝুরি এখানে তো নাকি এটা একটা এসি ফ্যামিলি কটেজ, অ্যাকচুয়ালি ডরমিটরি। পুরো সোনাঝুরি অর্থাৎ আকাশমণি গাছের জঙ্গল পুরোটাই। এখানে কার পার্কিং, এটা রেস্টুরেন্ট। প্রচুর সিঁড়ি উপরে ওঠার জন্য। এটা ডাইনিং হল, অনেকটা উপরে। ওই নিচে কার পার্কিং থেকে ডাইনিং হলে উঠতে হলেও এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে। কটেজে যাওয়ার রাস্তা এটা। এখানে দুটো কটেজ আছে, শতমূল আর অনন্তমূল। এই শতমূল আর অনন্তমূল, এর ওপরে ফ্যামিলি কটেজ তালতমাল। এটা আরেকটা ফ্যামিলি কটেজ। আর হিল টপে যাওয়ার রাস্তা এটা। এর টপ থেকে মুকুটমণিপুর ড্যাম সুন্দর দেখা যায়, অনেক ওপরে হিল টপ।
হিলটপে এসে পৌঁছলাম। এখানে একটা ছোট্ট বসার জায়গা করা আছে, আর এখান থেকে অসাধারণ ভিউ মুকুটমণিপুরের ড্যাম। পুরো ড্যাম এখান থেকে পরিষ্কার দেখা যায়। ড্যামের একদম উল্টো দিকে পিয়ারলেস রিসর্ট। ওই তালতমাল ফ্যামিলি কটেজ থেকে আর অন্তত 100-র ওপর সিঁড়ি হবে। বলে আমরা আমার বাড়িতে পর্যন্ত হয়। এখানে আরো দুটো কটেজ। এটা হিলটপের উল্টো দিকের টিলার ওপরে। সোনাঝুরি থেকে আমরা পিয়ারলেস রিসোর্টের রাস্তা ধরলাম। পিয়ারলেস রিসোর্টের রাস্তা থেকে ড্যামের ব্যাক সাইড, এটা আমি আগে কখনো আসিনি। দারুণ সুন্দর, আজকের ওয়েদারও খুব ভালো। এদিকে ড্যাম ভিউ তো অন্যরকম। আমরা সবসময় ড্যামের বাঁধ থেকে ড্যাম দেখেছি, এটা ঠিক উল্টো দিক। আজকে রবিবার, টুরিস্ট এসে গেছে। নৌকোতে লোকজন দেখা যাচ্ছে। এই পিয়ারলেস রিসর্ট ড্যামের মুখ থেকে ডান দিকে পার্কের পাশ দিয়ে রাস্তা, বেশ কিছুটা এগিয়ে এলে পড়বে একদম নিরিবিলি নির্জন জায়গায়। ঢুকেই বাঁ দিকে রিসেপশন। এখানেও সোনাঝুরির মতো একটু টিলায় সিঁড়ি ভেঙে উঠতে হবে কটেজগুলোতে। বিশাল দুটো ঘোড়া ঢুকলেই। কটেজ, এখানে ডরমিটরি অ্যাকোমোডেশনও আছে। এই কটেজের পাশ দিয়ে এখানে 4টে কটেজ আছে এই ব্লকটাতে। সুন্দর ভিউ।
সব ছড়িয়ে ছিটিয়ে কটেজ, ছোট্ট ছোট্ট কটেজ, কোথাও একটা ব্লকে 4টে রুমের একটা ব্লক।